সামনে মহালয় মানে কাল, আগামীকাল মহালয়। এই পূর্ণ সূচির জন্য আমরা একটা বছর অপেক্ষা করি। আজ সেই দিন চলে আসবে আমাদের কাছে যে দেবী আগমনী সূচনা, পিতৃপক্ষের অবসাদ হয়ে মাতৃপক্ষের সূচনা। যারা যেখানে এই মাতৃপক্ষকে কাজে লাগাতে চেয়েছো, পারছো না, একবার হলেও ভেবে দেখো যে দেবীর আগমনে নিজেদের জীবনে যাতে শুরুটা খুব ভালো হয়ে যায়, জীবনটা যাতে খুব ভালো কাটে, দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যের পথ ফিরে পাওয়া যায়। হ্যাঁ, আজ এমনই একটি টোটকা, যে কোনো কাজে, যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে শুধু একটি মাত্র উপায় বাড়ি শুদ্ধ সবাই করতে পারবেন। শুধু সেই ব্যক্তিটুকু না, সবাই করতে পারবেন, যেটা দিয়ে আপনার জীবনে নেগেটিভিটি, আপনার জীবনে দুর্ভাগ্য, আপনার জীবনের অসুস্থতা, আপনার জীবনের সমস্যা সকল কিছু দূর হবে। একটি মাত্র উপায় যা সকলে করবে, যার দ্বারা সকলে উপকৃত হবে। সেই টোটকাটা কি আলোচনা করার পর অবশ্যই আরেকটি কথাতে অবশ্যই আসবো। একটি পাত্রর মধ্যে, একটু বড় পাত্র হলে ভালো হয়, পাত্রর মধ্যে পূর্ণ জল রাখুন। এর আগে আমি বলেছিলাম কুশ বাজার থেকে কিনে আনবেন, কুশ তার আগে বিছিয়ে দেবেন, দিয়ে জলটা রাখবেন। যদি পারেন যে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে সেই দিন ভোরবেলাতে করে রাখলে খুবই ভালো হয়। ধরুন সেটি আপনার রান্নাঘরেও কোনোভাবে সূর্যের আলো এসে পৌঁছায়। যাদের ছাদ থাকে না, যাদের ছাদ থাকে তো আলাদা কথা, কারো বারান্দায় এসে আলো এসে পৌঁছায়, কারো ব্যালকনিতে এসে আলো এসে পৌঁছায়, তাদের জন্য। এবার যদি বলেন দিদিভাই আমার তো এমন জায়গায় ফ্ল্যাট, আমার এমন জায়গায় ঘর, আলো এসে পৌঁছায় না, জানলার কোনো কর্নারে সূর্যের আলো কিরণ তো আপনাদের কাছে কিছুটা এসে ঢোকে, সেইটুকু হলেও চলবে। কুশ পেতে দিয়ে একটি পাত্রের মধ্যে জল দেবেন, দেওয়ার পর ওর মধ্যে অগরু, লাল চন্দন, বেল পাতা, তুলসী পাতা, এই চারটি উপকরণ ওর মধ্যে দিয়ে রেখে দেবেন। এইবার ওই জলটি বেশ ধরুন 2 থেকে 3 ঘন্টা সূর্যের আলোর কিরণ এসে পড়লো। তারপর যারা যারা বাড়িতে, যদি আপনারা 5 জন সদস্য থাকেন, 4 জন সদস্য থাকেন, প্রত্যেকজন ওখান থেকে জল নিয়ে জল মিশ্রিত করে সেদিন স্নান করবেন। কেউ বা বলে দিদিভাই আমরা তো শাওয়ার খুলে স্নান করি, শাওয়ার খুলে স্নান করে নেওয়ার পর যে জলটি আপনি নিয়েছেন একটি মগে করে নিয়ে সেই জলটি লাস্টে ঢেলে নিন। আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কেউ যদি চান আকর্ষণ বৃদ্ধি, হয়তো মনে মনে তার ইচ্ছে আকর্ষণ বৃদ্ধি, সে কিন্তু স্নান করার আগে সেই জলটি দিয়ে অবশ্যই মাকে জানাবেন, মা আমি এই ইচ্ছে পূরণের জন্য চাইছি, মা আমার শরীরে প্রচুর রোগ ভোগ, আমার এই রোগ ভোগ থেকে যাতে আমি মুক্তি পাই, অবশ্যই সেটার জন্য বলবেন। কেউ যদি বল মা আমি এই জলে স্নান করে আমি এই জল থেকে আমি তোমার একটা পূর্ণ এনার্জি যাতে পাই, তুমি যেরকম শক্তিশালী, তুমি 10 হাত দিয়ে অসুর বিনাশ করেছিলে, সেইভাবে যাতে আমি আমার সকল এনার্জি শক্তি দিয়ে আমি আমার জীবন যাপন করতে পারি, বা আমি আমার জীবনের সকল শত্রুর সঙ্গে লড়াই করতে পারি, বা জীবন যুদ্ধ করতে পারি, যে কোনো আপনি সমস্যার কথা বলে ওই জলটি দিয়ে স্নান করুন। এই জলটি একবার স্নান করবেন, সারা বছর আপনার কাজ করবে। করে দেখুন, প্রচন্ড প্রমাণিত টোটকা। অনেকে অনেকে ভালো আছে, যারা ঘুমাতে পারেন না, মনের ভেতরে শান্তি নেই, চঞ্চলতা প্রচুর, তারা কিন্তু সেটা বলেই স্নান করবে যে আমি এই জলের দ্বারা স্নান করতে যাচ্ছি। এবার এই যে করলেন, এটি করার সেই দিন থেকে আপনি 9টা দিন বা দশমীর দিন পর্যন্ত কিন্তু এই জল এই একইভাবে পাত্রে রেখে সকলে স্নান করতে পারেন। এটি কিন্তু আরো ভালো হয়। মহালয় থেকে শুরু করে মা বিসর্জন পর্যন্ত দেওয়ার পর্যন্ত সেই জল দিয়ে আপনি স্নান করুন। যদি কোনো কারণে ধরুন বৃষ্টি পড়ে গেছে, বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জলটাও আপনি কালেক্ট করতে পারেন। গঙ্গা জল হলে তো ভালো নয়, বৃষ্টির জল কালেক্ট করে সেই জলের মধ্যেই রাখুন জবা পাতা, তুলসী পাতা, অগরু, লাল চন্দন, সূর্যের কিরণের মধ্যে। যারা অনেক সময় অপমানিত হন সব জায়গায়, আপনার কথা কেউ বুঝতে পারে না, আপনাকে সবাই ছোট বড় কথা বলে, ঠিক জলটিকে স্নান করার আগে আপনি তাকে জানান, মাকে জানান। আর মা মানুষটি এমন হয়, বা মা শব্দ, আমি মায়ের কোনো ডেফিনেশন আমার মনে হয় না দেওয়া যায়। মায়ের আলাদা বলে কোনো কিছুই হয়। আর মাকে আমরা বলি, অনেকেই বলে কেন ঈশ্বরের কাছে চাইছো, আমি আমার মাকে দুঃখের কথা বলবো না, আমি কোন সমস্যায় রয়েছে সেটা বলবো না, মা তুমি আসছো, তুমি আমার এই দুঃখের অবসাদ ঘটিয়ে দিয়ে তুমি যেও। অ্যাকচুয়ালি মায়ের তো বিসর্জন হয় না। এই যে আমাদের মাতৃপক্ষ শুরু হয়ে গেল, তারপর থেকে কিন্তু লক্ষ্মী পুজো, কালী পুজো, বারংবার যে কোনো পুজো আমাদের কিন্তু মাতৃপক্ষের হতে থাকে, সরস্বতী পুজো, বিভিন্ন রকম পুজো আমাদের কিন্তু চলতে শুরু করে। তাই ঘরটা আমাদের একটা রীতি রেওয়াজ অনুযায়ী আমরা ঘটে এটাকে বিসর্জন দিই, কিন্তু
মূর্তি দেওয়ার হলেও কিন্তু সেই মূর্তির বিসর্জন কখনো হয় না, ঘটের নিরঞ্জন হয়, বাট বিসর্জন হয় না। করে দেখুন, টোটকাটিও খুব ভালো থাকবেন। আজ একটা কথা ঘোষণা বলছি, একটিবার ভেবে দেখুন যে জামা কাপড় পরা, কর্তব্য করাটা খুব বেশি দায়িত্বশীল, না একটুখানি নিজের জীবনের যেটা বারংবার সমস্যায় রয়েছে সেটা করব। আজ আমি লাস্ট 10টা অব্দি আপনাদের কাজ নেব, কারণ আগামীকাল আমি ভোরবেলা পৌঁছে যাচ্ছি মহালয়া তারাপীঠ শ্মশানে। সেখানে আপনাদের যজ্ঞাদি, আপনাদের কর্মসূচি সবই হবে। দেখা হবে যে সব মানুষের সঙ্গে, ওখানে যারা যাচ্ছেন অবশ্যই দেখা হবে তাদের সঙ্গে। এইটুকু বলতে পারি, রাত 10টা পর্যন্ত আজ পর্যন্ত কাজ নেওয়া হবে। কারণ প্রথম বলেছিলাম আর কাজ নেব না, সত্যি মায়ের কৃপায় প্রচন্ড কাজের চাপ, আমি নেব না। অনেকে বলেছে দীপান্বিতা অমাবস্যা, আমি এও বলেছি দীপান্বিতা অমাবস্যাতে কাজ করুন, কিন্তু অনেকে বলছে না আমি দীপান্বিতা না, আমি দেবী আগমনের সূচনা। আর একটু আমাদেরকে সুযোগ দিন, একটু ভাবারও তো সুযোগ লাগে, একটু কর্তার সঙ্গে কথা বলতে সুযোগ লাগে, একটু দাদার সঙ্গে কথা বলতে সুযোগ লাগে, একটু সুযোগ দিন। তাই এই সুযোগের জন্য রাত 10টা পর্যন্ত আপনাদেরকে সুযোগ দেওয়া হলো। ভাবনা চিন্তা করে কি কাজ করবেন, কি করবেন, যাবতীয় 9674621877 ওখানে টাকা দিয়ে আপনারা কথা বলতে পারেন। দেখে নি কে আছে? হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? আমি আমার দিদির ছেলের জন্য জানবো। ওর নাম হচ্ছে শুভম দে, হ্যাঁ, বারাসাত থেকে, মানে বারাসাতে ওর জন্ম। আর ডেট অফ বার্থ হচ্ছে 1994 সালের 22শে জুলাই, আর সকাল 10টা 15 মিনিট। শুভম রয়। কন্যা লগ্ন, ধনু রাশি, উত্তরসারা নক্ষত্রে জন্ম। এটা জানতেন আগে? ধনু রাশি না? হ্যাঁ, ধনু রাশিটা জানতাম, লগ্নটা জানতাম না। কন্যা লগ্ন, উত্তরসারা নক্ষত্রে। এখন প্রচন্ড রাগ, যে তেজ বেড়ে যাবে, গুরুজনদের কথা শুনতে চাইবে না। আপনি কি, আমি যে বলছি দিদির বিষয়, এগুলো আপনি জানেন? আচ্ছা, আর একটা এখানে দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এরকমের কিন্তু ফাড়া রয়েছে। জীবনে চাকরি বাকরি করতে গেলে বহুভাবে বাধা পাবে, বা হওয়া কাজও আটকে যাবে, বা নিজের কোনো সময় কিছু কাউকে দিয়ে দিতে হবে। এই ছকের একটাই কথা বলবো, যদি না করেন তাহলে প্রচন্ড ভাবে ডামাডল রয়েছে, প্রচন্ড ডামাডল রয়েছে। এক বা একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করবে, সেই সম্পর্ক টিকতে পারবে না। এখানে দেখা যাচ্ছে যে নিজের পাওনা, নিজের অধিকার থেকে বঞ্চিত হবে। তারপরে দেখা যাচ্ছে কোনো কিছু গুছিয়ে উঠতে সে পারবে না, চাইবে, চেষ্টা করলেও পারবে না। আর প্রবল ভাবে দুর্ঘটনা যোগ আছে। প্রবল মানে প্রবল, বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইবে, বাড়ি থেকে বেরিয়ে বাইরে চাকরি বাকরি করার চেষ্টা করবে, কিন্তু সময় ভালো যাবে না, সময় তাকে সাথ দেবে না। অনেক রকম দোষ আছে দিদি ভাই, যেটা আপনি বললে হয়তো বুঝবেন না। এখানে দেখা যাচ্ছে গুরুচণ্ডাল যোগ, তারপরে নেগেটিভ ঘরে আপনাদের গ্রহগুলো বসে গেছে, সেই জন্য হতে দেবে না। আবার রাহুর দশা, শনির অন্তর্দশা চলছে। রাহুর দশা যার চলে না, সে জীবনে সেই সময়টা যাদের গেছে তাদেরকে একবার জিজ্ঞেস করবেন যে কি 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 মুহূর্তের সঙ্গে ফেস করতে হয়। ঠিক আছে, ভালো থাকুন। যারা এছাড়াও দেখাতে চাইছেন, এই মহালয়া থেকে শুরু করে নবরাত্রির যোগে, 9টি রাত্রির যোগে আপনাদের কর্মসূচি নিয়ে অবশ্যই থাকবো। আপনাদের ভালো রাখা, সমস্যা সমাধান করা, অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করা, বশীকরণ করা, নিজেদের প্রচন্ড মা বোনেরা এটা নিয়ে ভুগছে যে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নেই, বা স্বামীর সঙ্গে মনে হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাবে, বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই, বা শাশুড়ি শ্বশুর সঙ্গে প্রচন্ড ঝামেলা, শাশুড়ির সঙ্গে ঘর করতে পারছি না, ননদের জ্বালায় জ্বলছি, এইসব নিয়ে কিন্তু প্রচন্ড প্রবলেম চলছে। যারা এইরকম প্রবলেমে চলছে অবশ্যই কিন্তু তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রবলেম কিভাবে উঠিয়ে দিতে হয়, আপনাদের মনের শান্তি কোথা থেকে পান, সেগুলো আমি অবশ্যই করবো। যারা বিশেষ করে বিবাহ আটকে রয়েছে, যাদের বিবাহ হচ্ছে না, বিভিন্নভাবে বিবাহের জন্য চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, অবশ্যই যোগাযোগ করতে হবে। আমি যে সময় বলবো সেই সময়ের মধ্যে আপনার সন্তানের বিয়ে হবে, গ্যারেন্টি। এই মহালয়া, এই দেবী পক্ষের সূচনাতে অবশ্যই আপনাদের জীবনে সব কাজ করে দিতে আমি অবশ্যই চাইবো। কারণ আর যারা করবেন তারা গ্যারেন্টি দিয়ে জানবেন যে রুমাদির কাছে কাজ করছি মানে আমি কাজ পাবোই। দেখে নি কে আছে? হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার নাম সোমনাথ রায়। কার বিষয়ে জানবে? আমার নিজেরই।
আমার ডেট অফ বার্থ হচ্ছে 17/2/1992, সময় 2:37 AM। 2:37 AM তো? জন্মস্থান আপনার ধনু লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের জন্ম। রাশি লগ্ন তো জানতেই। কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, আর লগ্নটা কি? ধনু লগ্ন। আচ্ছা, ঠিক আছে, না লগ্নটা আমি কনফার্ম ছিলাম না। এখানে দেখাচ্ছে জীবনের প্রচন্ড ভাবে সময় খারাপ যাবে, গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িত হয়ে যাবে, সময়সূচি হিসেবে সময় এখন ভালো যাবে না। আর আরেকটা জিনিস যেখানে দেখাচ্ছে, বিবাহিত জীবনও ভালো যাবে না, বুদ্ধি বিভ্রম, সঠিক সিদ্ধান্ত কোনোভাবেই নিয়ে উঠতে পারো না ভাই। ভালো ভালো, কথা জিজ্ঞাসা করি যে আমাকে সরকারি চাকরি হবে, আমি তো চেষ্টা করছি। না, সরকারি চাকরি চেষ্টা করো, কিন্তু আন্ডারটেকিং গভর্নমেন্ট হবে, কিন্তু ফুলফিল গভর্নমেন্ট হওয়ার চান্স কিন্তু এখানে দেখা যাচ্ছে না। হাতে কি পড়ে আছো গো তুমি? হাতে কি পড়ে আছো? কারণ তুমি কি আমাকে বলেছো যে আমি পড়েছি? আমি কি তোমায় দেখতে পাচ্ছি তুমি পড়ে আছো কিনা? হ্যাঁ, সেটাই আঙ্গুলে আছে, যে সেটা তো কাজ সেভাবে করছে না। পাথরের জন্য তো অনেক টাকা খরচা করে ফেলেছো, কিন্তু অশুভ গ্রহ খণ্ডন করনি। এখানে দেখা যাচ্ছে যে যা পড়েছো, কিছু পাথর তোমাকে নেগেটিভ ফল দিচ্ছে, সব পাথরগুলো ওকে নয়। আমি তো আপনার শো দেখলাম, বুকিং নম্বরও আমি দেখলাম, সেটা পরে আপনার ফোনের কথা আমি বলে নিব। আমি না কিছু প্রশ্ন জানতে চাই। বলছিল নাকি আমার মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ আছে না মাঙ্গলিক আছে ঠিক জানি না। পুরোটাই ভুল বলেছে। কেউ যদি বলে তোমার মাঙ্গলিক দোষ আছে, আমি একবার বলে দিচ্ছি, 17/2/1992 সালে জন্ম তো, তোমার মাঙ্গলিক দোষ নেই একদম। কেউ যদি ভয় দেখায়, একদম তুমি ভয় পাবে না। আমি অনেক রোগ বলতে কি, আমি হাঁটু আর কোমরে না, আমরা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এবার খুব পেন যন্ত্রণা আমি ভোগ করছি। ঠিক আছে, আমার মনে হয় যদি তোমার মনে হয় যে দিদি ভাইকে দেখে ভালো থাকবো, অনেক জায়গায় অনেক টাকা খরচা করেছি, তাহলে 9674621877 ওখানে 151 টাকা জমা দিয়ে পুনরায় দেখিয়ে, যদি মনে করো যে আমি এই অমাবস্যা থেকেই, মহালয়া অমাবস্যা থেকে আমার জীবনে নিত্য নতুন ভাবে সূচনা শুরু করব, তাহলে সেটা করতে পারো। ভালো থাকো। ভালো থাকো। আমি সবাইকে বলবো ভালো থাকতে। হ্যাঁ, দেবী পক্ষের সূচনা শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। আপনারা ভালো থাকুন সবাই। দুর্গাপুজো সেইভাবে দুর্গাপুজো হচ্ছে না, কিন্তু যারা দুর্গাপুজো করে এসছে, বন্ধ তো হয় না, মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক সমস্যা, অনেক কিছু নিয়ে আজকে বুঝছেন, কিন্তু সবকিছুর মধ্যে দিয়েও তো আমরা পূজা পাঠ করেই নিজেদের জীবনযাত্রাকে ভালো রাখতে চাই। এখনো বলি, যারা মনে করছেন যে হাতে আর গুটি মাত্র 24 ঘন্টা পড়ে রয়েছে, এই 24 ঘন্টায় দিদির সঙ্গে একটু আলোচনা করে, একটু দেখিয়ে নিয়ে নিজের জীবনযাত্রাটাকে ঠিক করি। অবশ্যই আজকে দুপুর 2টোর পর থেকে আমি সবার অনলাইনে প্রেডিকশন করব। অনেক সময় 6টা থেকে 9টা বলি, আজ নয়। আজ জীবনের আমাদের এই দুর্গাপুজোর যেমন আনন্দ আসে, যাতে সারা জীবন সেই আনন্দটাকে আমরা ধরে রাখতে পারি। মা দুর্গাকে স্মরণ করে, মা দুর্গাকে নমস্কার করে, মা দুর্গাকে কাছে চেয়ে যে আমাদের জীবনযাত্রাটা একটু ভালো করে দাও, আমাকে সকল সমস্যা থেকে দূর করে দাও। এই দূর করার জন্য যারা মনে করছেন, আজকে দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত অনলাইনে দেখানো হবে। আর তার মধ্যে যারা কাজ করবেন, অবশ্যই ভাবনা চিন্তা করে শীঘ্র জানাবেন, কারণ তারপরেই রাত্রিবেলা বেরিয়ে যাব আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে সকাল দেখা হবে। যারা রয়েছেন, যেখানে আছেন, ভালো থাকুন, ভালো থাকতেই হবে। আবার মহালয়া অমাবস্যার পরে এসে আবার আপনাদের নিত্য নতুন কিছু বলবো। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে